তিন দিন পরে হরিয়ানার গুরগাঁও পুলিশের জাল থেকে ছাড়া পেল মালদার চাচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের ২ পরিযায়ী শ্রমিক। বলরামপুরের শায়েদ আলী ও পুরাতন খানপুরের লালটু হোসেনকে বুধবার রাতে 2টো নাগাদ পুলিশ ছেড়ে দেয় বলে জানিয়েছেন শ্রমিকের পরিবার। বুধবার সন্ধ্যায় আতঙ্কে থাকা শায়েদ আলী পরিবারকে সান্ত্বনা দিতে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। সঙ্গে ছিলেন চন্দ্রপাড়া অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও পঞ্চায়েত সদস্য লতেজা বিবি, চাচল 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আশরাফুল আলম সহ অন্যান্যরা। শায়েদ আলীর মা মালেকা ওয়েওয়াকে আর্থিক সাহায্য তুলে দিয়ে বিধায়ক বলেন, অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বহু শ্রমিক কর্মরত, কিন্তু এখানে তাদের হেনস্থা হতে হয় না, কিন্তু আমরা শ্রমিকেরা বাংলাভাষী হওয়ায় হেনস্থার শিকার হচ্ছি। এটা বিজেপির ষড়যন্ত্র। সংবিধানে এটা কোথাও লেখা ছিল না একটা রাজ্যের মানুষ একটা রাজ্যে কাজ করতে পারবে না। ধর্মনিরপেক্ষতার কথা বলা ছিল, এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করতে পারবে না। বিদেশি যারা আছে, বহিরাগত যারা আছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে জিজ্ঞাসা করা হচ্ছে একজন 70-75 বছরের মানুষকে যে তার ঠাকুরদার বার্থ সার্টিফিকেট আছে কিনা। ওই লোকটা বার্থ সার্টিফিকেট দেখাবে, আমি নিয়ে গিয়ে তার বার্থ সার্টিফিকেট দেখাবো, কিন্তু প্রথমে মোদির ঠাকুরদার সার্টিফিকেটটা দেখাতে হবে, মোদির বাপের সার্টিফিকেটটা দেখাতে হবে, এখানে অমিত শাহর বাপের সার্টিফিকেটটা দেখাতে হবে, এখানে রাজনাথ সিং এর বাপের সার্টিফিকেটটা দেখাতে হবে। ওরা যদি নিজের সার্টিফিকেটটা প্রথমে দেখাক, সোশ্যাল মিডিয়ার ভাইরাল করুক, সাংবাদিকদের কাছে তুলে ধরুক, তারপরে সমস্ত মানুষের এই ধরনের অকর্ম মানুষকে বিভ্রান্ত করে দেওয়া। বিদ্যুতের দাবিতে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা নালাগোলা রাজ্য সড়কে বিক্ষোভ গ্রামের মহিলাদের। গ্রামবাসীরা জানিয়েছেন, হবিপুর ব্লকের ধুমপুর গ্রাম পঞ্চায়েতের হোর গ্রামে বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই। 11,000 লাইনের সমস্যা রয়েছে। বিদ্যুৎ দপ্তরে জানানো সত্ত্বেও সমাধান হয়নি। এই বিদ্যুৎ না থাকায় এলাকায় পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যায় রয়েছেন আদিবাসী অধ্যুষিত এলাকার গ্রামবাসীরা। তাই ওই গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবিতে, যাতে পানীয় জলের সমস্যা মিটে, আইহো চেচাই চণ্ডী রাজ্য সড়ক মোড় অবরোধ করেন ও বিক্ষোভ দেখান। জানা গেছে, এই বৃহস্পতিবার প্রায় 10টা নাগাদ শুরু করেন অবরোধ। 30 মিনিট ধরে অবরোধ চলে। এই পথ অবরোধের জেরে রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয়। অবরোধের খবর পেয়ে ছুটে আসে হবিপুর থানার পুলিশ এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিদ্যুৎ পরিষেবা চালু করার আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায় বলে জানা গেছে। পরে স্বাভাবিক হয় যান চলাচল। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের দাবি আছে যে ইলেকট্রিক ব্যাপারে, লাইনের ব্যাপারে, মানে 2-3 দিন থেকে আমরা জল খেতে পাই না। গতকালকে অফিস থেকে এসে স্টাফরা এসে আমাদের ট্রান্সফরমার ওখানটার একটা তার কেটে দিয়ে চলে গেছে। তারপরে যখন 7টার দিকে ম্যাডামকে ফোন করে ম্যাডামকে জানানো হয়, ম্যাডাম বলেন যে ঠিক আছে, আমি পাড়াচ্ছি লোক যাচ্ছি আধা ঘন্টার মধ্যে। 7টার সময় ওকে জানানো হয়েছে, বসে আধা ঘন্টার মধ্যে চলে যাবে। মোটামুটি 8টা বাজলো সন্ধ্যা, আরও কোনো নেই, খবর নেই, পৌঁছালো না। আজ পর্যন্ত আমাদের লাইন বা জল খেতে পায় না। দাবি আছে যে যতক্ষণ আমাদের লাইন পাচ্ছি না এবং জল খেতে পাবো না যতক্ষণে, ততক্ষণ পথ অবরোধ ছাড়বো না।